ভাগ্য দেখুন, মা চলে গেল জন্ম দিতে গিয়ে, বাবা চলে গেল 4 বছরে, যদিও গুরু একটা পেল, যেদিন দীক্ষা দিল সেদিন এই গুরুদেব হরি বল। কিন্তু বলে গেছে যা খাবি, যা পড়বি, যা রাখবি ভগবানের জন্য রাখবি, ভগবান আসবে। এদিকে সাধু মুনিরা সব বলেই দিয়েছে আশ্রমে আর আসা যাবে না। মাটি দিয়ে গুরু মূর্তি তৈরি করে নিত্য সেই মূর্তিতেই পূজা করে। কেমন মেয়ে দেখো, নদীর তীর থেকে মাটি তুলে এনে গুরুদেবকে দেখে দেখে মূর্তি তৈরি করেছিল, সেই মূর্তি দিয়ে সেইটাতেই গুরু পূজা করে নিত্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায় মাস যায়, প্রসাদ তো প্রত্যেক দিন খেয়ে যায়, কিন্তু তাহলে সাধু সেবা না করলে তো অমঙ্গল হয়ে যাবে। আমি তো চোর হয়ে যাচ্ছি। কি করে, যে রাস্তা দিয়ে সাধুরা সরজু নদীতে স্নান করতে যায়, ওই রাস্তাটা প্রত্যেক দিন ভোরবেলা উঠে ঝাঁট দিয়ে দেয়। আমি বলছি না, শাস্ত্র বলছে নদী যাইবার পদ বোহারি কর, বোহারি কর, কাটা কুটা কাকর সব দূরেতে ডারয়, দূরেতে ডারয়। একদিন একটু ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, ঝাঁট দিতে দিতে ভাবছে গোটা গা তো ঘেমে গেছে, তাহলে একটু স্নান করে নি। যেখানে এই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। গুরুদেবের কথা মতো প্রত্যেক দিন কিন্তু বনে যায়, জঙ্গলে যায়, ফল পাড়ে। এটা টক ফেলে দেয়, এটা মিষ্টি, এটা থাক, আধখানা খেয়েছি, আধখানা প্রভু ফেলে দেবো। যে ফুলটার গন্ধ ভালো সেইটা মালা তৈরি করে রেখে দিয়েছে, প্রভুকে এলে পড়া। আশা দেখো, কতদিনের তুলে রাখা ফল তো সব শুকনো হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, থাকবে। হরি বল, হরি বল। এইবার গিয়ে যে স্নান করতে নেমেছে, সেই সময় মুনিরা এসে গেছে। ও ভাই দেখবি আয়, দেখবি আয়, দেখ কি হলো রে। সেই মেয়েটাই স্নান করছে আজকে। তাই তো না। হ্যাঁ রে, এই হিরুর মেয়ে, এই হিরুর মেয়ে, তোর কাণ্ড জ্ঞান নেই, চন্ডাল মেলেচ্ছ জাতি, তোর লজ্জা করে না? যে ঘাটে সাধু মুনি ঋষিরা স্নান করবে, তাদের স্নানের আগে তুই সেই ঘাটে স্নান করলি। আজ একটু মনে আঘাত লেগেছে। চোল করে নদীর জলটা 2 হাত দিয়ে তুলে বললে উঠল, হে সরজনদ্য, বিনা দোষে ওরা আমাকে জানোই তাই বলছে, আমি অন্য কিছু বলবো না। তুমি যদি সত্যবান পুরুষ হও, সত্যি তুমি এর বিচার করো। ও মা, প্রণাম করে যেই উঠে এলো, কি হলো যেন, তৎক্ষণাৎ নদীর জল ভক্ত প্রায় হইল, তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল, কৃমি কীট হইল জলে রে, কৃমি কীট হইল জলে রে। দেখলি কি হলো, কি করে দিল, মনে হয় জাদুবিদ্যা জানে। এ ডাইনি ভাইনি নয় তো, মনে হয় ডাইনি বিদ্যা জানে। জলটা পুরো রক্তের মতো লাল হয়ে গেল রে ভাই। ও মা দেখ, বড় বড় পোকা ভাসছে। এ কি অবস্থা, সময় হয়ে এসেছে, যেতে হবে। ওদিকে রামচন্দ্র, লক্ষণ, সীতা 3 জন এসে দাঁড়িয়ে আছে। আজকের রাত্রিটা কাটাতে হবে, গঙ্গার ধারে আসতে সন্ধে হয়ে গেছে। গঙ্গা পেরোলে পঞ্চবটি বন। তা লক্ষণ রাম আর সীতাকে বসিয়ে ওই রামচরিত মানস পাঠ করছে। যার কথা তারই গ্রন্থ পাঠ করে তাকেই শোনাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। তাকেই শোনাচ্ছে রামায়ণের আদি কথাগুলো। ওদিকে ওই ঘাটের একজন মাঝি কিবট এসে বসেছে, সারাক্ষণ পাঠ শুনেছে। শুনে বাড়ি যাওয়ার সময় বলছে, লক্ষণ ঠাকুর একটা কথা বলবো। কি? কাল তো প্রভু পার হবে, কালকে প্রভু যখন পার হবে, এই ঘাটে না অনেক ভালো ভালো নৌকা থাকে, তুমি একটু ব্যবস্থা করে দাও না। আমার তো ভাঙা নৌকা আর ময়ূরপঙ্খী নৌকা আছে অনেকগুলো, প্রভু ওদের ভালো নৌকা দেখলে আর আমার নৌকায় উঠবে। তুমি এমন ব্যবস্থা করো কাল না কারো নৌকা ঘাটে থাকে, শুধু আমার নৌকাটাই যেন ঘাটে থাকে। ঠিক আছে মাধব, আজ তুই মন দিয়ে পাঠ শুনেছিস,
ওটা আমি ব্যবস্থা করে দেবো। হরি বল হরি বল। কেউ ঘাটে নেই, মাধব একা বসে আছে। সকাল হয়ে গেল, রাম লক্ষণ সীতা তিনজন ঘাটে এসেছে। রামচন্দ্র ডাকছে, ও মাঝি, মাঝি, ও মাঝি। মাধব শুনছে, মুখ ঘুরিয়ে, উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে, সাড়া দিচ্ছে না। এইবার লক্ষণ রেগে গেছে, কালকে ওই আমাকে অত করে বললো, আর আজকে ওই সাড়া দিচ্ছে না, কি ব্যাপার? এই মাঝি, তুমি শুনতে পাচ্ছ না? যেই বলেছে এই মাঝি, রামচন্দ্র বলছে, ভাই একটা কুকুরেরও সম্মান আছে, এই মাঝি বলতে নাই, ওই মাঝি বলো, নাহলে ও মাঝি বলো, এই মাঝি বলাটা ঠিক নয়। তুমি এতক্ষণ ডাকছো, সাড়া দিচ্ছে না। আরে ও মাঝি, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ। যখন প্রভু ডাকছিল তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ। সাড়া দাওনি কেন? প্রভুকে একটা শিক্ষা দেবো বলে সাড়া দিইনি। কি শিক্ষা দেবে? রামচন্দ্র বলছে, ও মাধব, কি শিক্ষা দিবি তুই বল? প্রভু, তোমার এটাই শিক্ষা হওয়া দরকার। নিত্য নিত্য কত জীব পারের ঘাটে গিয়ে বারবার তোমাকে ডাকে, ভগবান দেখা দাও, ভগবান নিয়ে চলো। তুমি যখন নৌকাটা না ভেড়াও, তখন তাদের দশা কেমন হয় তুমি নিজে নিজে অনুভব করো। রামচন্দ্র বলছে, বাহ, এটা তো ভালো শিক্ষা দিলি রে। সত্যি তো, আমার খুব ভয় হচ্ছিল তুই কি সত্যি যাবি নি। যাক, কথায় বেলা চলে যাবে, এক কাজ কর, তুই আমাকে ওপারে করে দিবি তো? হ্যাঁ। কত নিবি? আগে কথা বলে নেওয়া ভালো, নাবার পরে কেচাকেচি ভালো লাগে না। কি নাবার পরে বেশি চেয়ে ফেলবি, আমার কাছে নেই, দেবো কোথা থেকে? প্রভু, তুমি আগে একটা কথা বলো তো, কি? কোনো মাঝি বিপদে পড়েছে, কোনো মাঝি তাকে পার করে দিচ্ছে, তাহলে সে কি মাঝি হয়ে মাঝির কাছে পয়সা নেয়? তার মানে বুঝলে না প্রভু, তুমিও মাঝি, আমিও মাঝি, তুমিও মাঝি, আমিও মাঝি, তুমিও মাঝি, আমিও মাঝি, তুমিও মাঝি, আমিও মাঝি। সেদিন পার করে দিও, তুমিও মাঝি, আমিও মাঝি, তুমি সেদিন পার করে দিও, তুমিও মাঝি, আমিও মাঝি। তবে প্রভু একটা শর্ত, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে কোনো শত্রুতা নেই, তোমার চরণের সঙ্গেও কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার চরণের তলায় যে ধুলোটা আছে ওর সঙ্গে আমার একটা শত্রুতা আছে। ও মাধব, কি শত্রুতা? মুখে মাধব বলছে, কিসের শত্রুতা জানো? কয়েকদিন আগে তোমার পায়ের তলার ওই ধুলো লেগে একটা পাষাণের ভেতর থেকে মেয়ে ছেলে বেরিয়ে গেছে। এখন আমার নৌকাটা যদি নারী হয়ে যায়, বাড়িতে একটা বউ, আবার নৌকা একটা বউ, কাকে সামলাবো? এটা গৌণ, মোক্ষটা বলছে না, মোক্ষটা বলবে একটু পরে। তার থেকে প্রভু তুমি এখানটায় বসো, আমি তোমার চরণটা ধুয়ে দিই, দিয়ে তোমায় নৌকায় তুলবো। লক্ষণ বলছে, ধোয়াবি কোন কি দিয়ে? তোর এখানে জল কোথায়? বলে, লক্ষণ ঠাকুর সেদিন থেকে তুলে রেখেছি, সেদিন থেকে তুলে রেখেছি। কি বলছিস মাধব, কোন দিন? প্রভু তোমার মনে আছে কি? অনন্ত শয্যায় যখন মা লক্ষ্মী তোমার চরণ সেবা করছিল, আমি ছিলাম এক কচ্ছপ, বারবার অনন্ত শয্যার ওপরে উঠে শুধু জীবনে একটাই আশা করেছিলাম, যে চরণের পরশ পেলে কত পাপী তাপী উদ্ধার হয়ে যায়। তোমার ওই চরণের তলাটা একবার চেটে দেখবো কেমন স্বাদ লাগে। এই আশায় যতবার উঠেছি, মা লক্ষ্মী আমাকে শেষবারে একদম মাঝ সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। ওই সমুদ্রের নোনা জল নাক মুখ দিয়ে ভেতরে চলে গেল। অনেক কাঁদলাম, তখন তুমি আমায় দৈবমানি করে বললে, কচ্ছপ তুই দুঃখ করিস না, এ জন্মে পেলনি তো পেলিস না তো কি হবে, আগত তেতা যুগে আমি যেদিন রাম হব,
তোকে কৃপা করলাম, তুই সেদিন হবি মাধব মাঝি। মাধব মাঝি, তুই সেদিন হবি মাধব মাঝি। সেদিন হবি মাধব মাঝি। আজ ধুলা পেলি নে তো কি হয়েছে, সেদিন যা ধুলা তুই একাই নিবি। ধুলা তুই একাই নিবি। তোর নয়ন জল রেখে দিবি, যা ধুলা তুই একাই নিবি। তোর নয়ন জল রেখে দিবি, যা ধুলা তুই একাই নিবি। মাধব মাঝি নয়নের জল দিয়ে চরণটা ধোয়াচ্ছে। তোমার এই চরণটা পাবার জন্য এতদিন অপেক্ষা করতে হলো। চলো, চাগিয়ে নিয়ে গিয়ে রামচন্দ্রকে পা ঝুলিয়ে বসিয়েছে। কেন? যদি নৌকা নারী হয়ে যায় তখন তো বিপদ হয়ে যাবে না। পাটা ঝুলিয়ে রাম বসে আছে। তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। তরি চলে হেইয়া 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 রে। বলি মাধবের মনের কথা প্রকাশ হইল, চলে হেইয়া 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 রে। ভব সিন্ধু পারে তুমি শক্ত কর্ণধার, চলে হেইয়া 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 রে। দয়াল এ জগতে তুমি বিনা গতি নাহি আর, চলে হেইয়া 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 রে। মাধব কি করছে দেখুন, গঙ্গা তো উতাল পাতাল হচ্ছে, আর মাধব কি করছে জানো? পা দিয়ে নৌকাটায় খালি এরকম দাপাচ্ছে। দুদিকে পা দিয়ে এরকম করলে নৌকাটা কিরম হচ্ছে। সীতা বলছে প্রভু দেখো কি করছে, এত ভয় লাগছে না, ডুবি ডুবি ফেলবে কিনা কে জানে। সীতা চিৎকার করে উঠেছে। রাম বলছে এই মাধব কি হচ্ছে? বলে এটাও তোমাকে শিক্ষা দেবার জন্যে করলাম। সংসার রূপ সমুদ্রে জীব যখন মায়ার তরণীতে ওঠে, তুমি তখন বারবার তাকে হেলাও আর দোলাও, দুঃখ আর সুখ, দুঃখ আর সুখ। হরি বল। এবার তুমি ভাবো সেদিন সেসব জীবের কেমন হয় গো, সেসব জীবের কেমন হয় গো, সেদিন সেসব জীবের কেমন হয় গো, সেসব জীবের কেমন হয় গো। এই মাধব ঘাটে এসে গেছে, ঘাটে ভেড়া। 3 বার ঘাটের ধার দিয়ে ঘুরি ঘুরি নিয়ে চলে আসছিস, ঘাটে দিচ্ছিস না কেন নৌকা? ঘাটে ঠেকিয়ে দেবো প্রভু, চিন্তা নেই। তার আগে তুমি একটা কথা দাও। কি? এ জগতে যে ব্যক্তি নিত্য নিত্য তোমার নাম করবে, তার যেদিন সময় হবে তাকে বিছানায় ফেলে না কষ্ট দিয়ে সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। ভিড়াইয়ে সরাসরি ঘাটে ভিড়াইয়ে, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। তুমি একবার আমায় কথা দাও গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। একবার আমায় কথা দাও গো। তোর ঘাটে না ভিড়লে কেমন জ্বালা, একবার আমায় ভিড়লে কেমন চলো। একবার আমায় কথা দাও গো। সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। ঠিক আছে কথা দিলাম। এইবার মাধব মাঝি নৌকা ঠেকালো ঘাটে, নোঙরটা লাগাতে গেছে, সেই সুযোগে সীতা লক্ষণ নেমেছে, আর রামচন্দ্র তরির ওপর দাঁড়িয়ে নেই না নেমে গেছে। অমনি কাষ্ঠ তরি সোনার হলো, কষ্ট তরি সোনার হলো, বদন ভরে হরি হলো, কাষ্ঠ তরি সোনা হলো আর বদন ভরে হরি বলো, কষ্ট তরি সোনার হলো। মাধব আর মাটিতে নাঙড় লাগালো না, নাঙড়টা ছুঁড়ে নৌকার ওপর ফেলে দিয়ে বলে উঠল প্রভু যে আশা তুমি করেছিলে সে আশা কোনোদিন হবে না। কি রে, তুমি আমাকে সোনা দিয়ে ভুলিয়ে দিতে চাইছো? যদি দিতেই হয়, যার পরশ লেগে কাঠের নৌকা সোনার হলো,
সেই চরণের পরশ, সেই চরণের পরশ দাও দাও আমার হৃদয়ে দাও গো, দাও দাও আমার হৃদয়ে দাও গো, দাও দাও আমার হৃদয়ে দাও গো, দাও দাও আমার হৃদয়ে যেন নিশি দিশি কাঁদতে পারি, দাও দাও আমার হৃদয়ে দাও দিশি দিশি কাঁদতে বলি হারাম জয় রাম শ্রীরাম বলে, নিশি দিশি কাঁদতে পারি, রাম জয় রাম শ্রীরাম বলে নিশি দিশি কাঁদতে পারি, আমার চরণে দাও গো। তাহলে চলুন, পণ্ডিত তো বুঝতে পারছে না। তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত আমাকে একটা কথা বলুন, আপনার তো বিরাট নাম, আপনি দিগ্বিজয়ী পণ্ডিত, বলুন তো পণ্ডিত, পণ্ডিত কাকে বলে? বললে, সনাতন তুমি আমাকে আবার উল্টে প্রশ্ন করে দিলে, আমি তো, তোমার বিয়ে হয়নি, প্রথম বললে তোমার স্ত্রী মরেছে, আবার বলছো মেয়ে হয়েছে, এ আমার সব ঘাঁটাঘুটি হয়ে যাচ্ছে, আমি তোমার কথা কিছু বুঝছি না। না না, আগে আপনি বলুন পণ্ডিত কাকে বলে? বলে, সনাতন আমি তা বলতে পারবো না, তুমি একটু বলো। তখন সনাতন গোস্বামী বললে, শোনো পণ্ডিত, জগতে পণ্ডিত হতে গেলে তাকে কি করতে হয় জানো কি? মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যমান্যতে সপণ্ডিত। মাতৃবৎ পরদারেষু, যে কোনো নারীকে মাতৃজ্ঞান করা, পরের দ্রব্য যে কোনো পরের জিনিস, লষ্টবৎ মানে মাটির ঢেলা ভাবতে হবে, আত্মবৎ সর্বভূতেষু আমার মধ্যেও যে আত্মা, একটা কুকুরের মধ্যেও সেই আত্মা, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা, একটা মশার মধ্যেও সেই আত্মা। সারাদিনে কতগুলো করে হয়? আর তোমাদের এখানটা প্রচুর মশা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা সনাতন তুমি যে কি বলছো আমি বুঝছি না, তুমি তো বিয়ে করলে না, তোমার স্ত্রী মরল বাচ্চা হতে গিয়ে, তোমার মেয়ে হয়েছে। তখন বললে, পণ্ডিত শোনো তবে বলি, সদ্ভক্তি দুহিতা যাতা। কদিন আগে আমার গুরু কৃপায় আমার ঘরে একটা মেয়ে জন্মেছে, বাংলা বলছি বুঝতে পারছেন? আমার ঘরে, কোন ঘরে? আমার ঘরে। ও মায়েরা, আমার ঘর মানে বোঝেন তো, ওই কাঠবাঁশ টালিমাটি দিয়ে যে ঘরটা, ওই ঘরে নয়। তাহলে কোন ঘরটা? আমার ঘরে। কোন ঘরটা? এমন মজা কোন ঘরে মা? এমন মজার পরিপাটি একটা ঘরে দুটো খুঁটি, এতে নয় দরজা আটটা কুঠি, চার জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। তিন পাটে হয় গড়ন সারা। এই ঘরটা কতালা? আসতে একটু অনুমতি নিয়ে মালাটা খুলে রাখছি, গরম লাগছে। তিন পাটে হয়, আরে নজর লাগবে, গরল সারা। মা বলে দিয়েছে। না না, মা বলে দিয়েছে মালা বেশিক্ষণ পরে থাকবি না, নজর লেগে যাবে। তিন পাটে হয় গড়ন সারা। কতালা বললাম? তিনতলা। ছোট করো। তিন পাটে হয় গড়ন সারা, উদারামু দারা তারা
তিন পাটে হয় গগন সারা উদারাম উদারা তারা ওরে তাহার নিচে দমের চাবি, তাহার নিচে দমের চাবি দিয়েছে মারি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। ওরে কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। এই শোনো, ওপর তালায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তার নিচে দে সুরের ভাণ্ড। ওপর তালায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তার নিচে দে সুরের ভাণ্ড। পাঠালে মাল সময় মতো, পাঠালে মাল সময় মতো সব বের করে দেয়। নিচের তালা ভেদ করি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। ওগো কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। একটুখানি গাইলাম, অনেক বড় গান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি। ঘর চিনে নিলেন, 8টা কুঠুরি, লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 9টা দরজা, এ তো একদম কমন, আপনারা জানেন। 2টো চক্ষু, 2টো নাসিকা, 2টো কর্ণ, একটু মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। 4টে জানালা, বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কমল। আর একটা জানালা আছে, ওটা মায়েরা জানে। কোথায় গো মা? যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা হাতের তেল, ওই সর্ষের তেল নিত। সোনা রে, মানিক রে, বাবা। ব্রহ্ম জানালা। শোনো, কারো যদি গুরু কৃপা হয়, এই ব্রহ্ম জানালা দিয়ে তার ঈশ্বর দর্শন হয়। এটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। কেমন? কিন্তু মুশকিলটা কি জানেন? দর্শন হবে, পর্শন হবে না। জানালা, ওতে রড দেওয়া থাকবে না, বাঁশের হোক, লোহার হোক, গ্রিলের হোক। আপনি দেখতে পাবেন কিন্তু যেতে পারবেন না। তাহলে এটা যদি আমার ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলি? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। ঠাকুর বললে, গিরিশ শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না, সবই মারে, সবই মার। ওরে এখন দিয়ে দে না, সবই মারে, সবই মার। আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি। আমাতে আমি আছে কি রত, আমি আছি কি রত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পত। কাঁচাই আমি আর পাকাই আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। ও মায়েরা, কোন আমিটা ভালো, কাঁচা না পাকা? পাকাটাই ভালো। আরে পাকা আম তো শুধু একবারেই খেয়ে নিতে হবে, কাঁচা আম হলে সুবিধা নয়। ওই আমচুর করা যাবে, চাটনি করা যাবে, গুড়াম করা যাবে, কাসন্দি করা যাবে, তাহলে কাঁচাটা ভালো নয়? কাঁচা আমি কখনোই ভালো নয়। কেন? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির ছোট কর্তা, আমি এই সম্পত্তির মালিক। এটা কাঁচা আমি। আমি এই বাড়ির ছোট বউ, আমি এই বাড়ির বড় বউ, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা? আমি যে তোমারই
দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই ঠাকুর, দিও একটু ঠাই। এটা হলো পাকা আমি। তাহলে কয়েকদিন আগে আমার হৃদয় ঘরে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করেছে। সদ্ভক্তি দুহিতা জাতা, দুহিতা মানে কন্যা, জাত জাতা জন্মগ্রহণ করেছে। আর যেদিন থেকে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করল, আমার হৃদয় ঘরে যে মায়া নামে স্ত্রী ছিল সে জন্মের মতো মারা গেল। বুঝে নেওয়া গেল? খুব সহজ কথা নয়, এ সাধনের কথা, ভজনের কথা, বাহ্যিক জনের জন্য নয়। তখন পণ্ডিত আছাড় খেয়ে পড়লেন সনাতন গোস্বামীর চরণে। সনাতন, তুমি যে ধনে হইয়া ধনী পরশ মনিরেও মানো নাই মনি, তার কিঞ্চিত দেহ তো আমার মনে হয় যে ব্যক্তি পরশমণি যমুনায় ফেলে দেয় সে নিশ্চয়ই কোনো বড় পরশমণির সন্ধান পেয়ে গেছে। সনাতন গোস্বামী বললেন, পণ্ডিত, আমি যে পরশমণির পরশ পেয়েছি, যদি পেতেই হয় তিনি এখন নীলাচলে আছে, আমার সঙ্গে চলুন। সেই চৈতন্য পরশমণির যদি পরশ আপনি পেতে পারেন, আপনার ইহ জনমটা উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি গৌর। তাহলে বুঝে নেওয়া গেল, পতিত পাবন প্রভু করুণা নিদান, ভক্তজনে বাঁচাইতে দিলা নিজ প্রাণ। তাই তো? এই নাগরী, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে। হরি নাম দিয়া জগত শোধিল, শোধিল যাচি গিয়া দাঁড়ি দাঁড়ি, ওগো যাচি গিয়া দাঁড়ি দাঁড়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলির একমাত্র পন্থা হলো হরিনাম সংকীর্তন। আপনি যা করেন, গো কাটি দানে গহনি চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ ন দানে, नहीं तुल्लो नहीं तुल्लो রাধা শ্রী গোবিন্দ নামে। বুঝে নেওয়া গেল? এই যে পয়াগে যাচ্ছিল সব, যদি 100 হিসাব আমার কাছে চান আছে বলবো। 25 জন গেছে, ভিড়ের জ্বালায় ঢুকতে পারেনি, রাম মন্দির দেখে ঘর পালিয়ে এসছে। 25 জন অর্ধেক রাস্তা থেকে ফিরে এসছে। 25 জন কুম্ভে স্নান করেছে, আর 25 জন একবারে চলে গেছে। হিসাব বেশি না। ধানবাদের পথ থেকে রাস্তার ধারে খালি গাড়ি দেখলেন, বাপ রে বাপ, ভর্তি গাড়ি সব পড়ে আছে, প্রাইভেট গাড়িগুলো ভাঙচুর হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে সব পরপর পড়ে আছে।
কত মানুষ মরেছে। কেন এটা হলো? কেন চিন্তা করেছি আমরা একবারও? মানে প্রয়াগরাজও পাপ নিতে চাইছে না। কি দরকার? আপনি সারা রাত একদিন বসে একাদশীর দিন সন্ধেবেলা বসবেন, পরের দিন সকালবেলা উঠবেন, সারাক্ষণ হরিনাম করে নেবেন, প্রয়াগ তীর্থে স্নানের চতুর্গুণ ফল সিদ্ধি হয়ে যাবে। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাসে। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে ফল হবে, গো কাটি দানে গ্রহণে চকাশি। গ্রহণের সময়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, বারাণসী গেছেন? মণিকর্ণ কি পড়েছিল ওখানে? বলতে পারবেন না? সীতার কানের দুল পড়ে গেছিল ঘাটে, এই জন্য মণিকর্ণিকার ঘাট। বিশ্বের এত বড় শ্মশান পৃথিবীর কোথাও নেই। 24 ঘন্টায় 6টা চিতা জ্বলে সব সময়, 365 দিন বন্ধ নেই। সেই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে গেলে, স্নান করলে যে পুণ্য সঞ্চার হবে, তোমার বলছে 12 জন্মের পাপ নাকি ক্ষয় হয়ে যায়। মাঘ মাসে প্রয়াগ তীর্থ করলে যে পুণ্য সঞ্চার হবে, পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। সুযোগ যখন হয়েছে একটু বলি, ছেলেটা মনে মনে এই কথাটা জানার পরে, মুসলমানের ছেলে, ইচ্ছা হলো কেউ তো বুঝতে পারবে না আমি হিন্দু না মুসলমান, লুকিয়ে গিয়ে মণিকর্ণিকার ঘাটে স্নান করে চলে আসে। যা পাপ করেছি ক্ষয় হয়ে যাবে, ও চলে গেছে। এখন মণিকর্ণিকার ঘাটের নিয়ম হচ্ছে অদীক্ষিত ব্যক্তিদের স্নান করা নিষিদ্ধ। তাহলে দীক্ষা নিতে হবে। ইসলাম ধর্মে তো দীক্ষা নেই, কি করবে বেচারি? তাহলে হিন্দু গুরুদেব দেখতে হবে, ও ভাই এখানে কে দীক্ষা দেয়? কেউ নয়। যদিও একজন মহারাজ আছে, সে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে দীক্ষা দেবে না। সে কে? রামানন্দ স্বামী, রামানুজ সম্প্রদায়। ছেলেটা মনে মনে ঠিক করে ফেললো ওনার থেকেই দীক্ষা নেব। বলে তোমার মাথা খারাপ হয়েছে? উনি কাউকে দীক্ষা দেননি। ভাই ওনাকে সাক্ষাৎ কোথায় পাওয়া যাবে? প্রত্যেক দিন ভোর 3টের সময় এই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসছে। ছেলেটা বলে আর কিচ্ছু বলতে হবে না তোমাকে, তুমি যাও, আমি বুঝে নেব। কেমন বুদ্ধি দেখুন। রাত্রি 2টোর সময় চলে গেছে ঘাটে, ঘাটের একটা পাথরকে ঠেলে জলে ফেলে দিয়ে পাথরের মতো শুয়ে আছে। ও একটা ধাপ হয়ে গেছে। এবার রামানন্দ স্বামী প্রত্যেক দিন 3টে বাজলে এই আসবে মণিকর্ণিকার ঘাট। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে যেই পা দিয়েছে নরম লেগেছে, পাথরের ধাপগুলো শক্ত ছিল, এই ধাপটা নরম লেগেছে, চিৎকার করে উঠেছে রাম কহ, রাম কহ, রাম কহ। জলে নেমে গেছে তাড়াতাড়ি করে, স্নান করছে আর দেখছে ওই তীরেতে একটা ছেলে হাত তুলে তুলে নাচছে। নাচছে আর কি বলছে জানো? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠলেন, এই কে তোর গুরুদেব? আপনি। আমি জীবনে শিষ্য করিনি। ও মা, এই তো আপনি আমার বুকের ওপর পা দিয়েছিলেন। তার মানে আপনি নামবার সময় আমার বুকে পা দিলেন আর 3বার বললেন রাম কহ, রাম কহ, রাম কহ। 3বার কইলে উচ্চারণ, কইলে উচ্চারণ, উহাতেই হইল মোর দীক্ষা গ্রহণ, দীক্ষা গ্রহণ। এবার চাকরি দাও। কি চাকরি করবি? যে চাকরি দে। কোথায় থাকিস? তোর নাম কি? নামটা যদি বলি আবার তাড়ি দেবে না তো? বলে দিই, গুরুদেবের কাছে তো আর মিথ্যে বলা যাবে না। আমি জোলা বংশে তাঁতি, জোলা বংশে মুসলমানের ছেলে, আমার নাম কবির।
তুই মুসলমানের ছেলে হয়ে তাতে কি হয়েছে, দীক্ষা তো পেয়ে গেছি, মণিকর্ণিকার ঘাটে স্নান করব ভেবে এসেছিলাম, আর স্নান করার দরকার নেই, দীক্ষা হয়ে গেছে, এবার কি করবি, একটা চাকরি দিয়ে দিন, আমি এখানেই জন্মের মতো রয়ে যাব। বাবা মা চুলোই যাক, আমার দেখার দরকার নেই। প্রথম জন্ম হয় পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় গুরুর মন্ত্র উপদেশে, গুরুর মন্ত্র উপদেশে, তৃতীয় জন্মের কথা কহনে না যায়, কহনে না যায়। ওরে চতুর্থ জন্মে তারে কৃষ্ণ আপন করে না, আপন করে অতএব হয়ে গেছে, আর দরকার নেই। তাহলে শোন, এই খাতা দিলাম, এই পেন দিলাম, সারাদিনে কতজন স্নান করছে এটা লিখে রাখবি। আমি তো লিখতে পারবো না, যে স্নান করতে আসবে তাকে বলবি সই করে তবে স্নান করতে। কে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, এবার ছদ্মবেশ ধরি হরি আইলেন তরা করি, ছদ্মবেশ ধরি হরি আইলেন তরা করি। ছদ্মবেশে ভগবান এলেন, স্নান করবো বলে আগে সই করো। দেখ আমার সই লাগে না, তুমি কে হে তোমার সই লাগবে না, এটা আমার গুরুদেব বলে দিয়েছে, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান, আমি কারো কথা শুনবো নি, সই করো, গলে ঘাটে নামতে দেবো, নাহলে ঘর পালিয়ে যাও। হরি বল হরি বল। ছদ্মবেশে কে কে এসছে, একজন মেয়ে, 2টো ছেলে, কে এসছে গো, রাম লক্ষ্মণ আর সীতা। রামচন্দ্র ঘিরে কথা বলছে, সেই সুযোগে লক্ষ্মণ আর সীতা নেমে গিয়ে স্নান করে নিয়েছে। এই দেখো, দেখলে, এই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে নেই, আমি এদিকে কথা বলতে বলতে ওরা স্নান করে। কি বলতো, এরা কি নিয়ম মেনে চলবে না? আরে সইটা করতে ছেড়ে দাও, ওরা তোমারই লোক তো, হ্যাঁ তুমি সইটা করো। ভগবান মনে মনে ভাবছে কি ঝামেলায় পড়লুম, এখন সই করলেই তো ধরে ফেলবে, বিপদ হয়ে যাবে আজকে। আচ্ছা পরে সই করে দিলে হবে না? না, এটা আমার গুরু আজ্ঞা। দয়ার সাগর রাম খাতাখানি নিয়ে বাঁকা হাতে লিখে দিল, জয় জয় প্রভু রাম। বাঁকা হাতে লিখে দিল, জয় জয় প্রভু রাম। ওই লেখা তত্ত্ব দেখে কবি কাঁদে অবিরাম। ওই লেখা তত্ত্ব দেখে কবি কাঁদে অবিরাম। বলো বলো প্রভু লুকাবে কোথায়, তুমি বলো বলো প্রভু লুকাবে কোথায়। ওই চরণে আমি সব দিয়েছি, বলো বলো প্রভু লুকাবে কোথায়। আমি ওই চরণে, আর তো চরণ ছাড়বো না গো, ওই চরণে সব দিয়েছি, চরণ ছাড়বো না গো, ওই চরণে সব দিয়েছি, বলো বলো প্রভু লুকাবে কোথায়। তাহলে সাধনের দ্বারা ভগবান লাভ হয়, যদি গুরু কৃপা হয়ে যায়। আর কিসের দ্বারা হয়? সত্যযুগে হতো ধ্যানের দ্বারা, জানেন তো, সত্যযুগে ধ্যান করে ভগবান লাভ হয়ে যেত। যেমন ধরুন মা সরস্বতী, মা সরস্বতী কতদিন ধ্যান করেছিল? মা সরস্বতী কতদিন ধ্যান করেছিল বাবা?
সরস্বতীকে চেনেন তো? বিদ্যার দেবী। কতদিন ধ্যান করেছিল? সরস্বতী কিন্তু একটা নয়, বিদ্যার দেবী হচ্ছে শুভ্র সরস্বতী। আরো দুটো সরস্বতী আছে, পারিজাত সরস্বতী, নীল সরস্বতী। পারিজাত সরস্বতী কোথায় পুজো হয়? ইন্দ্রমহলে, স্বর্গে। আর নীল সরস্বতী তান্ত্রিকরা পুজো করে। বুঝে নিয়ে গেল? শুভ্র সরস্বতী সাধনা করলেন ক্ষীরোদের কুলে। নারায়ণ এলেন, সরস্বতী কি চাও তুমি? বললে প্রভু আমি যেটা চাইবো জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। বলো। প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, এটা তো হবে না। কেন হবে না? বলে শোনো আমার ঘরে লক্ষ্মী আছে না, আমি যদি তোমাকে চুম্বন দিই আমার লক্ষ্মীর সঙ্গে ঝগড়া বেঁধে যাবে। কি সব সহ্য করবে? এটা তো সবাই মেনে নিতে পারবে না, এটা হবে না। বলে তাহলে দিতে হবে না, চলে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার সরস্বতী সাধনায় বসলেন 2000 বৎসর। আবার গেলেন নারায়ণ, সরস্বতী কি নেবে? প্রভু আমি তো আগেই বলেছি তোমার চুম্বন পেতে চাই। আরে ওটা হবে না, অন্য কিছু চাও। লক্ষ্মী শুনলে রাগারাগি করবে না, ওটা পাবে না। বলে তাহলে দরকার নেই, চলে যাচ্ছে। বিষাদ বদনে নারায়ণ ফিরে আসছে, মলিন বদন। ও মায়েরা, বিপদে পড়লে সবাই, আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি। ভগবান বিপদে পড়েছে, কাকে ডাকবে? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও জবার মা, এ যে গো, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। হরি ভক্তি বিলাস। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। মাধবকে উদ্ধার করে দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া, বনে প্রবেশিয়া প্রথমেই ডাক দিল সবরি বলিয়া, সবরি সবরি অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর ত্রাগে স্নেহের সহিতে সহিতে, আর তাহে সে রস এতে, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে সে রস এতে। সবরীর কর্ণে আসি প্রবেশিল সেই সুধা রাশি। সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি। সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি। হিয়া ধরি রহি চমকিতে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহি চমকিতে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। সবরি
হিয়া ধরি রহে চমকিতে। প্রভু কৃপা করে যখন এসেছে চলো আমার কুটিরে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দোয়ারে, যদি কৃপা করে এলে প্রভু ওই দুঃখী নির্দোয়ারে। কি খেতে দিচ্ছে? গাছের শুকনো পাতা পেতে দিয়েছে, আর শুকনো পাতা পেতে দিয়ে তার ওমাইরা সেই খেতে খেতে যে ফলগুলো মিষ্টি লেগেছিল সেই শুকনো ফল, কতদিনের বাসি তুলে রাখা শুকনো ফল ভগবানকে খেতে দিয়েছে। আর যেই ভগবানকে খেতে দিয়েছে, লক্ষণ ক্রোধান্বিত হয়ে, এই তত্ত্বটা শুনে রাখুন, জীবনে আর কবে দেখা হবে না হবে, যেই লক্ষণ ওই অবস্থাটা দেখেছে, সেই শুকনো বাসি ফল, পচা ফল ভগবানকে খেতে দেবে, লক্ষণের রাগ হয়ে গেছে, ওই ফলটা তুলে আর ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই ছুঁড়ে ফেলে দিয়েছে, শবরী মায়ের একটু রাগ হয়ে গেছে। শবরী বললে, শোনো লক্ষণ ঠাকুর, আজ তুমি যে ফল ছুঁড়ে ফেলে দিলে, একদিন ওই ফলেতেই প্রাণ বাঁচিবে, ওই ফলেতেই প্রাণ বাঁচিবে, ফলেতেই প্রাণ বাঁচিবে, ওই ফলেতেই প্রাণ বাঁচিবে। ওই যে লক্ষণ ঠাকুর ফল ছুঁড়ে ফেললো, গিয়ে পড়লো গন্ধমাদন পর্বতে, সেখানে জন্মালো বিশল্যকরণী। আজুই আনন্দের সীমা নাই, আজুই আনন্দের সীমা নাই, উচ্ছিষ্ট শুকনা ফল ভাঙামিত পাত্রে জল, উচ্ছিষ্ট শুকনো ফল ভাঙামিতে পাত জল। পদ্মাসন রচিল তথায়, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা, আজ আনন্দের সীমানা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন সেবা শান্তি মিটিয়ে। রামচন্দ্র বললেন, চলো একবার সরজুটা দেখে আসি। সরজু নদীতে যখনই রামচন্দ্র গেলেন, মুনিগণ আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। এ কি অবস্থা সরজুর জল? তা জানি না প্রভু, তবে সেই দিন জল এরকম হয়ে গেছে। কোন দিন? সর্বাগ্যে শবরী যেদিন করেছিল স্নান, করেছিল স্নান, ওই চণ্ডালীর পরশে জল হইল এমন, হইল এমন। ভগবান মনে মনে ভাবলো, এরা সাধু হলে কি হবে, মনের মলিনতা যায়নি, এদেরকে শিক্ষা দেবার আজকেই ভালো সুযোগ। প্রভু তুমি বলো কি করলে জল নির্মল হবে? ভগবান ক্ষণেক মস্তক নিচু করেছিলেন, যখন মুনিগণ অনেক কাকুতি মিনতি করছে, ভগবান মুখ তুলে বললেন, উপায় একটাই, ধরো গিয়া সবরীর পায়, তোমরা ধরো গিয়া সবরীর পায়, চরণ পরশে জল হইবে নির্মল, চরণে পরশে জল হইবে নির্মল। প্রভু বাক্য বিধা কভু নয় নয়, ধরো গিয়া সবরীর পায়, ধরো গিয়া, ধরো গিয়া, প্রভু ধরো গিয়া, আমাকে ধরবে? বেশ, তবে তোমার ইচ্ছাই পূর্ণ। জলে না বিরাম নামে করে নিরন্তর, জলে না বিরাম নামে করে নিরন্তর, চরণ পরশে জল হইল নির্মল, চরণ পরশে জল হইল নির্মল। উঠে এসে সবরী প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম করে বললে, প্রভু তোমার কথা আমি রেখেছি, এবার আমার কথাও রাখতে হবে। কি ইচ্ছা? আমার শেষ দেহ আমি তোমার চরণে অর্পণ করতে চাই। জয় রাম বলি সবরী চরণে পড়িল, জয়
জয় রাম বলি সবরি চরণে পড়িল প্রভু তারে শিবৈকুণ্ঠ ধামে পাঠাইল প্রভু তারে বৈকুণ্ঠ ধামে পাঠাইল ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত সনে ভগবানের ভক্তগণ প্রেমানন্দে হরি প্রেমানন্দে হরি হরি বলো লীলা গৌর লীলা ভাব সম্মিলন ভোজলীলা গৌরলীলা ভাবের সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধা রমন রাম ললিতা জয় শ্রী রাধা রমন ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন সনে ভগবানের মধুর মিলন ভক্ত সনে ভগবানের মধুর মিলন জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিশ্ববিহার পানারাম নদিয়া বিহারী বিশ্ববিহার পানারাম নদিয়া বিহারী নিতায় গৌর রাধেশা হরে কৃষ্ণ